Hello everyone, today I'm going to show you how to create a raster image to black and white vector picture in Photoshop. So কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সেটা কিভাবে করি। তো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করে রেখেছিলাম। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো আমি এটা রিমুভ করে ফেলেছি। তো আপনারা এরকম একটা ভালো পিকচার দেখে যেটা আপনারা করতে চান সেটা আপনারা এখানে রাখবেন এবং এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। আর অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আমি আমার উপরে একটা অপশনে দিয়ে দিচ্ছি, জাস্ট ওখানে ক্লিক করে আপনারা ওই ভিডিও দেখে অ্যাডভান্স রিমুভ কিভাবে করতে হয় সেটা আপনারা জেনে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সেটা কিভাবে করছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই ফিল্টার অপশনে যেতে হবে। ফিল্টার অপশনে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে ফিল্টার গ্যালারিতে ক্লিক করলাম। তো এরকম একটা অপশন আসবে, তো আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নিব। তো ইমেজটাকে ছোট করব যে দেখার জন্য আসলে কিভাবে হচ্ছে। তো আমরা এখানে আসার পর এখানে একটা অপশন পাবো হচ্ছে পোস্টার এজ নামে একটা অপশন পাবো। তো পোস্টার এজে ক্লিক করব, জাস্ট ক্লিক করার পর আমরা এখানে একটা কিছু ভ্যালু দেখতে পারবো। তো ভ্যালুটা হচ্ছে জাস্ট কমিয়ে বাড়িয়ে আমরা দেখবো যে কোনটা আসলে আমার জন্য পারফেক্ট হবে। তো আপনারা আপনাদের মতো করে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। তো আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে, তো আপনারা সেটিং গুলো দেখে নিতে পারেন। তো ভ্যালু সেটিং গুলো দেখে নিতে পারেন। তো এইভাবে আমি যেভাবে করছি, তো জাস্ট এটা করে জাস্ট হিট ওকে করবেন। হিট ওকে করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো চলে আসার পর আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তো কিভাবে সেটা করব? তো আমাদেরকে যেতে হবে হচ্ছে লেয়ারে যাওয়ার পর আমরা যাব এখানে একটা অপশন পাবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখানে আরেকটা অপশন পাবো থ্রেশহোল্ড। তো এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা টপ আপ মেনু আসবে। তো এখানে হচ্ছে লেয়ার ক্রিয়েট করতে হবে, এরকম একটা অপশন আসছে। তো আমরা জাস্ট কিছু না করে জাস্ট হিট ওকে করব। ওকে করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে একটা ভ্যালু দেখতে পাবেন আপনারা, এই যে এখানে একটা যে অপশনটা আছে এটা জাস্ট কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন যে হচ্ছে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কতটুকু হোয়াইট রাখবেন এবং কতটুকু ব্ল্যাক রাখবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। তো আমি আমার মতো করে জাস্ট দেখে নেবো যে আমার কাছে কোনটা পারফেক্ট মনে হচ্ছে। তো দেখি বেশি হয়ে যাচ্ছে। ওকে, কাছে কি মনে হচ্ছে, কোনটা ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার থেকে আপনি আর বেটার করতে পারবেন এটা। তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এটা মোটামুটি ঠিক লাগছে আমার কাছে। তো যদি মনে হয় যে এটা ঠিক লাগছে আপনাদের কাছে, তো জাস্ট এটা জাস্ট ব্যাক করে দেবেন। ওকে, তো ব্যাক করে দেওয়ার পর একটু জুম করে দেখে নিব যে হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা হলো আমাদের ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা এখন কি করব? তো এই দুইটা লেয়ারকে মার্জ করে দেব বা হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দেবো, যেন আমরা পরবর্তীতে অন্য কোনো ছবি দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে এটা করে নিতে পারি। তো আমরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। তো এটাই স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে এটাকে আমরা একটু ছোট করব, একটু ছোট করে জাস্ট টেক্সট বসাবো নিচের দিকে। তো আমরা এই জিনিসটা জাস্ট কেটে দিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট হচ্ছে একটা আমরা লেয়ার শেপ নিব। আমরা ইলিপস শেপটা নিই, যেহেতু আমরা গোল করব। একটু জুম আউট করে নিই পারফেক্টলি দেখার জন্য। তো ইলিপসটা নিয়ে জাস্ট মাপ বুঝি কতটুকু আমরা গোল করে কাটবো। একটু বড় করি। ইয়েস, এতটুকু ঠিক আছে, আমার জন্য মনে হচ্ছে পারফেক্ট। তো আপনাদের কাছে যেটা মনে হবে আপনারা নেবেন, জাস্ট এটা নিয়ে জাস্ট ছেড়ে দেবেন। তো এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা জাস্ট কি করব? জাস্ট এই অপশনটাকে, এই লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ারটা ইলিপস লেয়ার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরার পর দেখবেন একটা অপশন চলে আসবে, দেখবেন আমি দেখাই দিচ্ছি। এখানে কন্ট্রোল চাপলে এখানে একটা দেখেন চার কোনো অপশন আসছে। তো এটা সিলেকশনের জন্য
বলছে। তো এখানে জাস্ট ক্লিক করে আমরা কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে দেখবেন যে এই অপশনটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি করব এখন, আমরা হচ্ছে এই সিলেকশনকে আমরা ইনভার্ট করে দেব। তো কিভাবে সেটা, আমরা জাস্ট কন্ট্রোল শিফট আই চাপ, দেখবেন যে এটা ইনভার্ট হয়ে গেছে, বা সিলেকশনে মানে যে সিলেকশনটা ছিল ইনভার্ট হয়ে অন্য জায়গায় সিলেকশন হয়ে গেছে। তো আমরা জাস্ট এটা করার পর আমরা কি করব, এই লেয়ারটা সিলেক্ট করব। এই লেয়ারটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে একটা মাস্ক অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক, এখানে জাস্ট এসে আপনারা অল চেপে ধরবেন, অল চেপে ধরে জাস্ট ক্লিক করবেন, দেখবেন যেটা অটোমেটিক্যালি কেটে গেছে। দেখতে পাচ্ছেন এটা কেটে গেছে গোল হয়ে। তো তারপর আমরা কি করব, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে টেক্সট বসানো। তো আমরা কি লিখবো, ফানি টিচার, ঠিক আছে, ও টিচারের মতো ফানি হয়ে আছে, তো আমরা ফানি টিচার লিখবো। তো জাস্ট টেক্সট এখানে অপশন আসবে, জাস্ট লিখবেন হচ্ছে, একটু বড় করে নিই আমি টেক্সট। তো দিস ইজ আওয়ার টেক্সট। আমরা কালারও একটু চেঞ্জ করে দিলে দেখা যায়, কালারটা ব্ল্যাক রাখি। ওকে, তো ডাবল ক্লিক করে জাস্ট ফানি টিচার লিখবো। ফানি টিচার। তো দেখা যাচ্ছে যে এটা মিলতেছে না, ভালো লাগছে না। আমরা যদি এটাকে একটু গোল আকার করে দিই উপর দিক দিয়ে, তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে। তো সেটা কিভাবে করবো সেটা আমি দেখাই দিচ্ছি। তো জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, দেখেন এখানে একটা অপশন আছে, এখানে অনেক আছে ওয়ার্প টেক্সট, জাস্ট এখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। তো আসার পর আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করব। তো আমার কাছে এটা মনে হয়েছে বেটার, তো আপনারা এগুলো চেক করে দেখে নিতে পারেন। তো আপনারা যদি চান যে আমি এগুলো নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো জাস্ট এইটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা ব্যাকই আছে, হ্যাঁ, তো এটা কমিয়ে বাড়িয়ে আপনারা দেখে নিতে পারেন যে কোনটা পারফেক্ট হয়। আমরা এভাবে করব, হ্যাঁ। তো এটা করতে একটু সময় লাগবে, একটু ধীরে সুস্থে করবেন। তো আমি এই জায়গাটা একটু ফাস্ট করে দেবো, হ্যাঁ, পারফেক্টলি কিভাবে করতে হয়, একটু সময়টা দেখা গেল ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এটা একটু ফাস্ট করে দেবো। ওকে, তো ফাইনালি এটা আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আপনাদের কাছে যেটা মনে হবে অবশ্যই আপনারা পারফেক্টলি এটা করে ফেলবেন। তো এখন আমাদের কাজ কি, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কি করব, একটা সুন্দর একটা শেপ দিব। তো আমার কাছে কিছু হচ্ছে আপনার আছে, আপনার হচ্ছে ব্রাশেস আছে, এগুলো হচ্ছে জাস্ট ওয়ান ক্লিক করলে হয়ে যাবে। তো জাস্ট আমি একটা নিউ লেয়ার নিব। তো নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে একটা অপশন, লেয়ার অপশন পাবেন। তো এই জাস্ট ক্লিক করলেই একটা নিউ লেয়ার তৈরি হয়ে যাবে। তো অলরেডি আমরা একটা, তারপর হচ্ছে ওই ব্রাশটা জাস্ট সিলেক্ট করবেন। আমরা এটাকে একটু উপরে দিই, হ্যাঁ, সরি ফর দ্যাট। তো ব্রাশে সিলেক্ট করার পর এখানে আমার কাছে কিছু পেইড আপনার হচ্ছে আপনার কি বলবো ব্রাশ আছে। তো এগুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব, সমস্যা নাই। তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, তো আমি একটা লিংক আপনাদের জন্য করে দেবো, নো প্রবলেম। তো এগুলো দিতে আমার কোনো সমস্যা নাই। আমি চাই যে আপনারা যেন ভালো মতো কাজ শিখতে পারেন আমার কাছ থেকে। তো যাই হোক, কথা না বাড়াই। তো তারপরে হচ্ছে এখানে আমার কাছে সিলেক্ট করা আছে যেটা আমি ইউজ করব। তো আপনারা একটু দেখে নেবেন। তো জাস্ট আমি এটা দেখবো যে কতটুকু পারফেক্ট হয় এটা বসালে। জাস্ট একটা ক্লিক করব। আমার কাছে আর একটু বড় করি। ওকে, এটা আমার কাছে পারফেক্ট লেগেছে। তো আমরা এই লেয়ারটাকে আমরা নিচে করে দেবো, তাহলে এটা নিচে চলে যাবে, সমস্যা না। এটা আমরা কালার চেঞ্জ করে দেবো। জাস্ট আবারও হচ্ছে আমরা কি করব, আবারও হচ্ছে কন্ট্রোল প্রেস করব। তো সিলেকশন করার জন্য এটা সিলেক্ট করে জাস্ট একটা হিট করব, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। তো
তো আমরা এটা কালার চেঞ্জ করবো। তো কালারটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা করে দেবো। সিলেক্ট করার পর এখানে দেখবো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনটাতে আছে। তো ব্ল্যাক আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস টিপবো, তাহলে এটা অটোমেটিক্যালি কালার হয়ে যাবে। তো সিলেক্ট হয়েছে, আমরা ডিসিলেক্ট করে দেবো। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম। পিছে একটা সুন্দর একটা শেপ চলে আসলো, দেখতে ভালো লাগছে। তো তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা যদি চাই যে একটা টেক্সট চেঞ্জ করবো, এটা আমরা একটু নিচে দেখে কেমন খারাপ লাগছে দেখতে, তো এটা আমরা রিমুভ করবো। জাস্ট এই যেখানে হচ্ছে আমরা যে শেপটা নিলাম, জাস্ট এখানে সিলেক্ট করে একটা মাস্ক করে নিব। মাস্কটা আপনারা এখানে পেয়ে যাবেন, সরি ফর দ্যাট। ওকে, মাস্কটা এখানে পেয়ে যাবেন আপনারা, এখানে মাস্ক আছে দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে একটা হিট মাস্ক করবেন। মাস্ক করার পর আমরা ব্রাশে সিলেক্ট যেন দেখবেন যে হচ্ছে সিলেক্ট যেন থাকে এই মাস্কটা। তো তারপরে ব্রাশে যাবেন, ব্রাশে যাওয়ার পর আমরা ব্রাশটা চেঞ্জ করে ফেলবো। নর্মাল একটা ব্রাশ যেটা রেগুলার ব্রাশ, সেটা নিয়ে নেব। নেওয়ার পর আমরা এটা রিমুভ করে ফেলবো। তো যেটা আমাদের নেসেসারি না সেগুলো আমরা রিমুভ করে ফেলবো। তো এটা একটু দেখে নেবেন যে ঠিক আছে নাকি। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন। তো আমরা এটাকে আমরা টি শার্টে বসাবো, তাহলে কেমন লাগবে সেটা দেখতে। হ্যাঁ, তো সেটা আমরা করব। তো জাস্ট আমরা কি করব, এখন আমরা এটাকে এই সব লেয়ার গুলো সিলেক্ট করবো একসাথে। এখানে জাস্ট একটা ক্লিক করব, শিফট ধরে জাস্ট এখানে একটা সিলেক্ট করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো লেয়ার মার্জ কিভাবে করতে হয় সেটা হচ্ছে, লেয়ার মার্জ করলে কি হয়, সবগুলা দেখেন কন্ট্রোল ই চাপলে কি হয়, একটা লেয়ার হয়ে গেল। আমরা কিন্তু পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না বা হচ্ছে মডিফাই করতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড ই, এখানে কিছু অপশন দেখতে পাবেন, এটা চাপলে নতুন একটা লেয়ারে এটা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, আমার এটাও থাকবে, আমার আগের লেয়ারগুলো থাকবে, যেন আমরা পরবর্তীতে কাস্টমাইজ ভাবে তৈরি করতে পারি। সো তাহলে কি করব, আমরা এইটাকে এখন আমরা এখানে একটা আমার কাছে একটা টি শার্ট আছে, তো আমরা এই সাদা টি শার্টে এখন বসে দেবো। কেমন লাগে সেটা দেখতে হবে। তো জাস্ট একটা রিসার্চ করে জাস্ট আমরা বসিয়ে দেব। ওকে, ইয়েস, দেখা যাক কেমন লাগছে। হ্যাঁ, এটা ভালো লাগছে। তো আমরা একটা ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেবো। ওকে, তো এখানে আমরা ব্লেন্ড মোডে যাব। এখানে দেখতে পাচ্ছি নর্মাল দেওয়া আছে। তো এখানে যে আমরা দেখবো যে হচ্ছে আসলে কোনটা ভালো লাগে। আমার মতে মাল্টিপ্লাইটা ভালো লাগবে। আপনারা দেখবেন যে কোনটা আসলে বেশি ভালো লাগছে, ফুটছে। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে পারফেক্ট। তো এটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এই তো আপনাদের ফাইনাল রেজাল্ট চলে আসলো। তো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তো আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই ভালো লাগলে আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।